আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নোয়াপাড়া আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ফজল করিম। আজকে আমাদের খুব সুন্দর একটি আয়োজন ছিল, পিঠা উৎসব ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণের অনুষ্ঠান। আমরা এই যে প্রত্যেক বছর পিঠা উৎসবটা শীতকালীন সময়ে আমরা করে থাকি একটি কারণে, সেটি হচ্ছে যে বাচ্চারা বাড়ি থেকে তাদের মায়ের হাতের বিভিন্ন ধরনের পিঠা স্কুলে নিয়ে আসে। এই যে আমরা আসলে এই সময়ে বাচ্চাদের যে ডিজিটাল যুগ, এই যুগে আসলে আমরা ফাস্ট ফুড খেতে অভ্যস্ত, যেমন চিপস, বার্গার, তারপরে হচ্ছে আমরা স্যান্ডউইচ, এগুলো আমরা খেতে অভ্যস্ত। তো এখনকার সময়ে আসলে এই যে শীতকালীন পিঠা উৎসবের মাধ্যমে আমরা বাচ্চাদেরকে যে নতুন নতুন পিঠার সাথে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে আমাদের এই পিঠা উৎসবের লক্ষ্য উদ্দেশ্য। এখানে বাচ্চারা বিভিন্ন ভ্যারাইটির পিঠা বানিয়ে নিয়ে এসে ওদের বন্ধুদের সাথে, শিক্ষকদের সাথে, অভিভাবকদের সাথে, তাদের ক্লাসমেটদের সাথে তারা শেয়ার করছে। শেয়ারিংয়ের মাধ্যমে তাদের পুরাতন দুঃখগুলো ভুলে যেয়ে আবার নতুনভাবে তারা রেস্ট আপ, বুস্ট আপ এগুলো তারা করে থাকে। আমরা এখানের মাধ্যমে আরও নতুন অনেক কিছু জানতে পারি, যেমন হচ্ছে একটা পিঠা উৎসবের স্টলে একজন কিছু শিক্ষার্থী তাদের কিছু ভিন্ন আইডিয়া শেয়ার করেছে। আমাদের এই পিঠা উৎসবে যারা অতিথিরা আসেন, শিক্ষার্থীরা আসেন, অভিভাবকরা এবং যারা আসেন, সর্বোপরি কাউকে কিন্তু টাকা দিয়ে পিঠা কিনে খেতে হয় না। এখানে একটা দোকানে আপনি দেখেছেন কিনা আমি জানি না, মিলন মেলা শপ, এইটাতে ওরা যেটা করেছে সেটা হচ্ছে একটা মোরাল ভ্যালু তাদেরকে লিখে দিতে হবে ডায়েরিতে, যে বাচ্চারা এই মোরাল ভ্যালু থেকে এডুকেশন নেবে এবং এখানে একটা শিক্ষণীয় উক্তি তাদেরকে দিবে, এটার বিনিময়ে তারা পিঠা সার্ভ করবে। সো এই যে সুন্দর সুন্দর আইডিয়াগুলো দিয়ে এই যে পিঠা উৎসবটা আজকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলে যে সহযোগিতা করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। Thank you, sir, for those encouraging words. Now, the moment we've all been waiting for has finally arrived. Now I would like to request our honorable chief guest, Mr. Abdul Momin sir, to deliver the speech and share some inspiring words with us. স্যার, আজকে পিঠা উৎসবে দেখলাম যিনি একটা শিক্ষার্থী আপনাদের স্কুলে ইংরেজির মধ্যে উপস্থাপন করতেছেন, এটা বা কীভাবে নিচ্ছেন, এরকম কেন করেছেন আপনারা? হ্যাঁ, আপনি বলতে পারেন এটা বাঙালি সংস্কৃতির একটা ঐতিহ্য পিঠা উৎসব। সো এইখানে ইংরেজিতে কেন আমরা প্রেজেন্টেশন করছি, আপনি হয়তো জানেন, আমরা আসলে বাঙালিরা আমরা আসলে অনেক গর্ববোধ করি আমাদের ট্রেডিশন, আমরা ঐতিহ্যকে নিয়ে। সো এইখানে আমি যখন আমাদের পিঠা উৎসবে 400-500 মানুষ ছিল, এই 400-500 মানুষদের কাছে আমি মেসেজটা যদি বাংলায় পৌঁছাই, ওরা বাংলায় বুঝতে পারছে। যখন আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি বিশ্বব্যাপী যখন এটা ছড়িয়ে দিতে চাইবো, তখন আমাদের ট্রেডিশনটা সম্পর্কে আমরা ইংরেজিতে যখন আমি উপস্থাপন করব, তখন আমাদের ট্রেডিশনটা ওয়ার্ল্ড ওয়াইড 20,000, 30,000, 50,000, 1 লাখ, 2 লাখ মানুষ দেখতে পারবে। আসলে আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের এই ট্রেডিশনটাকে বিদেশের মাটিতে উপস্থাপন করা, বাংলাদেশের পাশাপাশি। এই কারণে আসলে আমরা ইংরেজিতে উপস্থাপন করার ব্যবস্থা করেছি। আর আপনি জানেন আমাদের শিক্ষার্থীরা এখানে ইংরেজিতে অনেক পারদর্শী। এখানে শিক্ষার্থীদের এই যে আপনি ফলো করেছেন, এখানে কোনো শিক্ষক কিন্তু আমাদের শিক্ষার্থীদেরকে উপস্থাপনার ক্ষেত্রে বলেন বা বাকি আদার ক্ষেত্রে বলেন, কিন্তু কোনো শিক্ষক শিখিয়ে দিচ্ছে না, ওরা নিজের মতো করে এগুলো উপস্থাপন করছে। স্যার, ইংরেজিতে নিয়ে আপনার স্কুলে কত দূর এগিয়ে নিয়ে যেতে চান বাংলার পাশাপাশি? আমাদের একটা লক্ষ্য, যেটা আমরা প্রত্যেক বছর আমরা একটা ভিশন রাখি, এই বছরের আমাদের একটা ভিশন, সেটি হচ্ছে আমরা শিক্ষার্থীদেরকে ফোনেটিক আমরা এডুকেশন দিব ইংলিশের মধ্যে, যেন শিক্ষার্থীরা এখান থেকে ইংরেজিতে পারদর্শী হয়ে বিদেশে যদি কখনো ওরা উচ্চ শিক্ষার জন্য যায়, সেক্ষেত্রে ওদের জন্য কঠিন হয়ে না পড়ে। আমাদের লক্ষ্য হচ্ছে ওরা বিদেশের যে কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ওরা কম্পিটিশন করবে। স্যার, আপনার এই স্কুলে আমাদের এখন এই স্কুলে আছে প্লে থেকে 7ম শ্রেণী পর্যন্ত। আমরা আগামী বছর এই দিকে আমরা ভবনের এক্সটেনশন করছি, আমরা আগামী বছর আমরা 9-10 চালু করে দেব।